দেখ মা, তুই যে ভক্ত ভক্ত করিস, তোর ভক্তরা কিরম? কলকাতার শাসন থেকে এখানে এলো মেয়ের খোঁজ করতে। আমাদের সন্ধান পেয়ে আমাদের কাছে এলো তার মেয়ের খোঁজ করতে। তার মেয়েকে নিয়ে গেল, তারপরে আর কোনো যোগাযোগ রাখেনি। এই জন্য তোর বেটা ঠিকই বলে যে এরকম ভক্তর জন্য কিছু করা উচিতই না। কৃতজ্ঞতা বোধ নেই। মানুষ হয়ে জন্মে পৃথিবীতে এসেছে, কিন্তু কৃতজ্ঞতা বোধ একদম নেই। মানুষের কি জীবনে কষ্ট একবারই আসে, সুখ একবারই আসে, আনন্দ একবারই আসে? বারবার তো আসে। আমি তো সবসময় বলি না আসুক কষ্ট কারোর, কিন্তু আমাদের থেকে কত সময় এরকম পায়ের তলে মাছি, মশা, পিঁপড়ে টিপে যায়। ওটা তো পাপের খাতাতেই চলে যায়। হয়তো ঠিক আছে না জেনে হচ্ছে সেটা, কিন্তু হচ্ছে তো। কি, সেটাই তো। তুমি এই কথাটা মানা করো। তোমার একটা ভক্ত নেই, আরও তো ভক্ত আছে যারা ভালো, তাদের তুমি দেখো। খালি আসবে মা এটা দে, মা ওটা দে, মা সেটা দে, তাদের আর মনের ইচ্ছা আর পূরণ হয় না। কিন্তু মাকে একটা প্রণাম জানাতে আজকাল সব অনলাইন হয়ে গেছে। অনলাইনে হাত দেখার কথা জিজ্ঞেস করছে। কিছু উপায় বলে দাও মা, কি করলে সুস্থ থাকবো, সব জেনে নিচ্ছে। কিন্তু একবারও ভুলেও জিজ্ঞেস করে না যে আমি তোর সেবিকা, তোর সেবা করি, তোর ভক্ত। না আমায় জিজ্ঞেস করে, না তোকে জিজ্ঞেস করে। আমি তো কতবার ভিডিও পাঠিয়েছি তোর কথা অনুযায়ী। তুই খালি বলতিস আমার প্রচার দাও, প্রচার দাও। প্রচার তো দিয়েছি যে তুমি এখানে এত বছর ধরে আছো। 83 সাল থেকে তুমি এখানে আছো, আর 86 সালে আমি এসেছি। তুমি আমাকে নিয়ে এসছো, তুমি আর গুরুদেব। এই কথাগুলো কেউ করে? করে না। ফ্যামিলির লোকেরাই করে না, অনেক দূরে কেন যাব? তারাই আমাকে পাগল ছাগল ভাবে। এই করছো কেন, ওই করছো কেন, এসব বন্ধ করো। নিজেরা করলে দোষ নেই, আমি করলে দোষ কেন? আমি গরিব ঘরের বেটি তো, এই জন্য। আমার সত্যি কথা বলতে মুখে বাঁধে না। সত্যিটাই বলবো, কারোর রাগ হবে ভালো, না হবে ভালো। আমি তোমার বেটি, তোমার মতনই কথা বলবো। কিন্তু ওই যে তোমার বচন আর গুরুদেবের বচন বদ্ধ হয়ে গেছি যে আমরা কারোর ভালো না করতে পারি, খারাপ করব না, এটা আমাদের বিবেকও বলে। আমাদের গুরুজনরা যারা মা বাবা ছিলেন বয়স্ক, তারাও বলতেন যে তুমি ভগবানের ওপর ছেড়ে দাও, তোমার সঙ্গে কেউ অন্যায় করছে, ভগবান বিচার করবে, ভগবানের বিচার ন্যায্য বিচার। সেটাই আমি মেনে চলি, আর সেটাই আমার উসুল। যে আমার সঙ্গে কেউ আছে আমি তাকেই জানাবো। এই যে তুমি আমার ভিতরে আসো, বাইরে ফুটে বেরো, যখন তুমি খেলতে থাকো, আমার মুখ থেকে কিছু বলাও, সেগুলো তো অক্ষরে অক্ষরে ফলে যায়। এই যে আসামের ছেলেটা মারা গেল,
তুমি আমাকে আগে দেখিয়ে দিলে, অ্যাডভান্সে আমার কাছে সব এসে যায় যে এরকম অমুক জায়গায় এরকম হতে চলেছে, কিন্তু একটু যদি সময়তে আমাকে জানান দিতে, হয়তো যারা আমাদের পরিচিত আছে ওদিকে তাদেরকে ফোনের মাধ্যমে খবর দিলে তারা জিনিসটাকে রুখতে পারত। আজকে সে হয়তো দুনিয়ায় থাকতো। মানে হয়তো একদিন আগে তুমি আমাকে জানালে, আমি আগলা দিন জানলাম, তখন আর কিছু করার থাকে না। কখনো কারোর মাথার সিঁদুর ঝরে যাচ্ছে, আমাকে দেখাও তুমি আমার চোখে, আমি দেখতে পাই, আর সেটা হয়ে যায়। কখনো হয়তো কারোর কিছু ভালো হচ্ছে, তুমি হয়তো বললে যে কোনো একটা ভালো সমাচার আসছে, সেটাও হয়ে যায়। কখনো বলছে যে কোনো খারাপ খবর আসার আছে, সেটাও ফলে যাচ্ছে। এই যেমন একজনের বাড়ি নিয়ে মামলা মকদ্দমা চলছিল ভাই বোনে, তার মা এসে মাথা পাটাপাটি করতো যে কি হবে কি হবে। আমাকে তো কোর্টের রাস্তা দেখিয়ে দিয়েছে, কোর্ট কাছারি করে করে আমি পারেশান হয়ে গেছি। কি আমার কোনো দিন কি কোর্ট কাছারির রাস্তা বন্ধ হবে? তো তুমি বলেছিলে যে হবে, তোরই জিত হবে, ওরা কেউ জিততে পারবে না। তো তখনও তুমি মিরাক্কেল হয়েছিলে। আর একটা এই কিছুদিন আগে একটা কি খবর দিয়েছিলে, এখন মনে পড়ছে না, মনে পড়লে পরের ভিডিওতে বলবো। তো ওইটা তুমি, হ্যাঁ, একটা তুমি বললে যে তুই অনেক সেবা করেছিস, এবার তুই সেবা নিবি, তুই গুরু বেনে যা। গুরু তো কেউ বানালো আমায়, কিন্তু সে একবার ফোন করে জিজ্ঞাসা করে না যে মা তুমি কেমন আছো। এই পৃথিবীর তো এই তো দেখছি, তুমিও দেখছো। তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, তুমি হেসে হেসে নেচে নেচে কথা বলো। দুবার চা খেয়ে নিয়েছি, আর এখন দেবো না চা, একদম না। আবার সেই তোমার বেটা রেণুকেশ্বর যখন ঘরে আসবে তখন চা হবে, ঠিক আছে? আমার আওয়াজ বসে গেছে ঠান্ডা গরমে। তুমি হেসে আসো নেচে আসো, এই ঘরেতেই বিরাজমান থাকো। এবার তো তোমাকে প্রতিষ্ঠা দিবস আসছে, আবার পূজন করতে হবে, সব জোগাড় যন্ত্র শুরু করতে হবে। তুমি এই মূর্তিতেই থাকবে নাকি মূর্তি অন্য আনতে হবে? হুম, কি? দেখো তুমি যা বলবে। কেন এবারে আমার আর্থিক অবস্থা সেরম একটা নেই, আর্থিক অবস্থা একটু পড়ে গেছে, বুঝতেই পারছো তো। তুমি মা, তুমি যদি সব জোগাড় করিয়ে দাও তাহলে হবে পুজো, নাহলে নমো নমো করে যেরকম নিত্য পুজো করি ওরমই করব। শশা কলা বাতাসা, এই দুর্গা পুজোর কদিন যেরম করে করলাম, ফল মিষ্টান্ন ফুল এরমভাবে করব। প্রণাম রইল, একটু আশীর্বাদ করে দাও মাথায় হাত দিয়ে, দাও। আগে এগোবো? দেখতেই তো পাচ্ছি না। এই হাতটা দিয়ে করে দাও, ওদিকে যেতে পারছি না, কোনা। হুম, দাও, দিয়েছো?
কলা বসে গেছে, চেঁচাতে হচ্ছে তাই জন্য, বুঝতে পারছো? আর তোমার বিমলা আর ঋষভ, ওদের কাজ হলো কিছু? হয়ে যাবে? আর ভানু মেয়ে যে জায়গা কিনেছে, ওটা হয়ে যাবে? একদম শিওর? চলো, ওর ফোন আসেনি না এখনো, এই জন্য জিজ্ঞেস করছি। চলো ঠিক আছে, ঠিক, শেষ করছি ভিডিও। যে বা যারা যেখান থেকে মায়ের যে ভক্ত এই ভিডিওটা দেখছো, আমাকে একটু সাপোর্ট করো। এই মা কিন্তু খুব জাগ্রত, দক্ষিণেশ্বরের মা। আমি আগেও বলেছি ভিডিওতে, আবারও বলছি, ইনি প্রচার চেয়েছিলেন কিন্তু ঠিকভাবে প্রচার হতে পারছে না। কেন কি এখানকার অনেক ভক্ত মানে খুব শক্ত, যাকে বলবো, নিজেরটা হয়ে গেল তো আর কারোরটা জানে না। আমরা কি করি, যে আমার উপকার হয়েছে তো আমি একজনকে বললাম, সে আমার দেখা দেখি হ্যাঁ এর উপকার হয়েছে, চলো চলো আমিও আমার জন্য যাই কিছু করে আসি। এখানে এনাকে স্থাপিত করতে বলেছিলেন, স্থাপিত করেছি। ইনি অনেক ভক্তের অনেক কিছু মনের বাসনা কামনা পূর্ণ করেছে। অনেক লোক আসে কিন্তু ওই পরে সব ভুলে যায়, একবারও জিজ্ঞাসা করে না, তখন মার খুব অভিমান হয় যে দেখো বছরকার দিন কোনো ভক্তই এলো না। তো যাই হোক, ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও আগে চলে। ইউটিউবেও আমি ভিডিও দিই। আর আমার একটা হোয়াটসঅ্যাপে একটা আছে, কালীমাতা মন্দির বলে, ওতে দেওয়া আছে। তোমরা যে যেখান থেকে দেখছো সার্চ করে দেখো। শেষ করলাম।